আজকে খুব স্পেশাল জিনিস রান্না হবে, দেখতে পাচ্ছ কাদি, হ্যাঁ না? এটা খান, যাদের শরীরে আয়রনের প্রয়োজন আছে তাদের খুব 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 ভালো ওই মোচা। প্রচুর পরিমাণে আয়রন থাকে এতে, প্রচুর। আচ্ছা, এবার এই দেখো, এটাকে ধুয়ে কেটটা কাটা হয়ে গেল। এবার এর মধ্যে একটু জল দিয়ে এটাকে একটু সেদ্ধ করে নিতে হবে। সেদ্ধ করে এর যে জলটা আছে সেটা ফেলে দিতে হবে, এক্সট্রা জলটা ফেলে দিতে হবে। এবার মশলাটা তোমাকে প্রিপেয়ার করে নিতে হবে। আচ্ছা, মশলার মধ্যে হচ্ছে এরকম এই সাইজের, যেমন যতটা তোমার পরিমাণ হবে মোচার সেই পরিমাণ অনুযায়ী দেখে একটু এই সাইজের একটু আদা, তার সাথে অল্প এরকম গোটা জিরে, যদি শিলবাটা থাকে শিলবাটায় বেটে নিলে তো খুবই ভালো হয়। আর কি লাগবে মা? আর কিছু না, শুধুই আদা জিরে বাটা, ব্যাস। আর এরপরে যাবে এর সাথে গরম মশলা, তাই তো? আচ্ছা, হলুদ লঙ্কা গুঁড়ো গুলো পরে হবে। মেনলি যে বাটার ব্যাপারটা হচ্ছে এই দুটো বেটে নিতে হবে আগে, জিরা, গোটা জিরে আর হচ্ছে আদাটা। যে বাটাটা হয়ে গেল, এবার এর মধ্যে আমরা দেব কইটুকু, দেখো তোমার কইটুকু পরিমাণ, এই দেখো, 1 চামচ, ছোট চামচের 1 চামচ হলুদ, আর হচ্ছে ছোট চামচের 1 চামচের লঙ্কার গুঁড়ো। এবার যার যেটা ঝাল অনুযায়ী, কারণ গরম মশলা দিলে আর একটু ঝাল তো হবে এক্সট্রা। এটা হচ্ছে একটু ধনে গুঁড়ো, তার মানে এগুলো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো। আর এখানে আছে আদা আর জিরে, গোটা জিরে বাটা। এর মধ্যে জিরে গুঁড়ো দিয়েছো মা?
আচ্ছা বাটা নয়, গুঁড়ো দাওনি না? না, না। আচ্ছা গুঁড়ো দাও। আর আচ্ছা জিরেটা আর আদাটা তো আগে বাটা হয়ে গেছে, তাই বাকি মশলার মধ্যে হলুদ গেল, লঙ্কা গুঁড়ো গেল আর ধনে গুঁড়ো গেল। আর কিছু লাগবে না? আর আর এর মধ্যে টমেটো যাবে না? আর এই দেখো, আর হচ্ছে এই সাইজের, এরকম একটা সাইজের এরকম একটা টমেটো দিতে পারো, বা তোমাদের অনুযায়ী তুমি টমেটোগুলো দিতে পারো। আর টমেটোটাকে এরকম ভাবে কেটে নিতে হবে সুন্দর করে, ছোট ছোট করে কেটে নিতে হবে, কুচি কুচি করে নিলে ভালো হয় আর কি। টমেটোটা কুচি কুচি এরকম এরকম ছোট ছোট করে পিস পিস করে কেটে নিলে টমেটোটা ভালো হবে। এই এরকম একটা, আর এরকম একটা হাফ বা দুটো টমেটো দিতে পারো। ব্যাস, এবার হবে আসুন মশলা প্রিপেয়ার হচ্ছিল। দেখো এখানে অলরেডি এটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে যে এক্সট্রা জলটা আছে সেই জলটাকে দেখো, এই যে দেখো, দেখেছো কালারটা, দেখেছো এক্সট্রা এই জলটা রয়ে গেলে একটু মুখে কষকষ লাগে, তাই জলটা ফেলে দিলে খুব ভালো। যেভাবে ছেঁকে বা যেভাবে হোক তোমাদের সুবিধা হবে সেভাবে ছেঁকে জলটা ফেলে দিলে ব্যাস, ফেলে দিয়ে এবার এটা মেন প্রিপেয়ার হবে। এবার এটার প্রিপারেশন শুরু হবে। কড়াই বসিয়ে দিয়ে এবার পরিমাণ মতো এই জলটা শুকিয়ে যাবে, পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, অল্প করেও দিতে পারো, একটু একটু তেল লাগবে, একটু বেশি তেল লাগবে। এবার কি করতে হবে? আচ্ছা মেন কথা হচ্ছে আমাদের এতে একটু তেজপাতা ফোড়ন দিতে হয়, কিন্তু তেজপাতাটা আজকে নেই, তাই তেজপাতাটা দেওয়া গেল না। আপনাদের থাকলে তেজপাতাটার মধ্যে ফোড়নটা দিয়ে দেবেন। আর কি দিচ্ছ ম্যাডাম? আচ্ছা একটু গোটা জিরেও এর মধ্যে, তেলটা গরম হয়ে গেলে একটু ফোড়নে দিয়ে দেবেন। তেলটা দেখুন মোটামুটি গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এই যে জিরাটা দিয়ে দেওয়া হলো, গোটা জিরে। এবার এই এর সাথে এরকম ছোট ছোট করে আলু কেটে আপনি দিতে পারেন। হুম।
প্রথমে হাই ফ্লেম হবে, তারপরে একটু ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দিয়ে ব্যাপারটাকে মজাতে হবে আর কি। এরকম আস্তে ঢাকা দিয়ে দিয়ে ব্যাপারটাকে এই যে আগুনের তাস একটু কমিয়ে দিয়ে ব্যাপারটাকে আস্তে আস্তে মজাতে হবে। এরকম দেখো শুকিয়ে এসছে এতটা, জলটা দেখো, জলটা এতটা শুকিয়েছে হালকা। এবার এর মধ্যে কি অ্যাড হবে আমার? অল্প একটু চিনি, আচ্ছা একদম অল্প পরিমাণে অল্প একটু চিনি এর মধ্যে অ্যাড করে দিয়ে এরকম ভাবে মিশিয়ে দিতে হবে। এখনই গরম মশলা দিয়ে দেবে। যদি গুঁড়ো গরম মশলা থাকে, শাহি গরম মশলা, এই যে শাহি গরম মশলা যদি থাকে এরকম যে কোনো কোম্পানি, এবার ওই শাহি গরম মশলাটা একটুখানি এরকম দিয়ে অল্প পরিমাণে দিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে। নাড়িয়ে আবার এটাকে আস্তে আস্তে কষাতে হবে, তাই তো? শুকনো করে একদম যতটা আছে এর থেকে আরো কমে আসবে, তাই তো? দেখো অলরেডি প্রিপেয়ার হয়ে গেছে, কি সুন্দর মাখা মাখা একটা ব্যাপার এসে গেছে। আর গরম মশলাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ ছাড়ে। আর আমি অ্যাকচুয়ালি ঘিটা খাই না বলে এটা ঘি দেয় না মা, না হলে নামানোর আগে একটু 1 চামচের মতো ঘি দিয়ে নাড়িয়ে আপনারা নামাতে পারেন আর কি, তাই আর একটু বেশ ভালো লাগে, সুন্দর। তাতে গরম মশলা দিলে তার কথাই নেই, প্রপার একটা নিরামিষ সুন্দর একটা জিনিস। খেয়ে দেখবেন এরকম ভাবে, দারুণ লাগবে।